তো পাহাড়ে এসে চিকেন স্যান্ডউইচ তো মোমো খাই বলেছিলি। মোমো তো ব্রেকফাস্টের জন্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে তার মানে দুপুর থেকে মোমো শুরু। কটা মোমো খাবি? দেখছি। দিদিকে বাটা, দিদিকে বাটা। কেমন লাগছে? ঠান্ডা। হ্যালো হ্যালো, হাউ আর ইউ? কোনটা বেস্ট হচ্ছে? ব্যালকনি। এখান থেকে অ্যাপারেন্টলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মামি বললো, তো কালকে সকালবেলা দেখবো যদি দেখা যায়। সবাইকে দেখাবো তাই তো? হ্যাঁ তো এই হচ্ছে ভিউটা। ভালো লাগছে? আমার ভালো এত ধরে কথা বলে তো কলকাতায় পেতাম, তারপর আমাদের রান্না ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমারও ভালো লাগছে চিকেনটা, খুব ঠান্ডা লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। ডে 2, সকাল সকাল উঠে গেছি, সকাল 6টা মতন বাজে এখন। এই উঠে এখন রেডি হতে যাব, যেরকম তোমাদের বলেছিলাম এইদিকে একটা কাজ আছে, তো আগে সেই কাজটা কমপ্লিট করে তারপর আমাদের ছোট ঝটিকা সভা শুরু হবে। সো রেডি হতে যাচ্ছি। চিরাগ এই জাস্ট ঘুম থেকে উঠলো, তো রেডি হয়ে আসছি। ডে 2 ইন শিলিগুড়ি। এই যে স্নান করে এলাম। গুড মর্নিং সবাইকে। আর কালকে তো এক ঘুমিয়ে রাত কাবার, সবাই শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে, কালকে সবাই যা টায়ার্ড ছিল। যাই হোক, এখন আপাতত বেরোবো। আজকের প্ল্যান হচ্ছে যেটা বলছিলাম যে আজকে একটা ছোটো কাজ আছে, কাজ করে তারপর আমরা চলে যাবো দাওয়াই পানি। তো ওখান থেকেই গাড়ি পাঠাবে, 9:30 10টা নাগাদ আসবে। আর তারপরে দেখা যাক কি করা যায়। দুদিন এখনো হাতে আছে, দুদিন কাটাবো খুব ভালো করে, আনন্দ করব। সাডেন প্ল্যান এরমভাবেই হয় সবসময়, যে আগে থেকে প্ল্যান করে বা করে সেটাও করলে, কিন্তু এটা একটা আলাদা মজা আছে। যাই হোক, এখন ব্রেকফাস্টটা করবো। আর ব্রেকফাস্টে আছে আজকে আমাদের আলু পরাঠা, অমলেট, চিকেন স্যান্ডউইচ, ব্রেড টোস্ট, তো সব মিলেমিশে খাওয়া দাওয়া। আর এই ফোনিক্স লজ, যেখানে কালকে আমরা স্টে করেছিলাম একদিনের জন্য, বেশ ভালো। তোমাদের যদি কোনোদিনও শিলিগুড়ি এলে স্টে করতে হয় বা ওভারনাইট স্টে করতে হয়, এখানে ট্রাই করতে পারো। বেশ অ্যাফোর্ডেবল, খুব একটা দাম নয়, রুম রেন্টও খুব কম, আর খাওয়া দাওয়াও বেশ ভালো। এখানে ওরকম থালি সিস্টেম নেই, কিন্তু আলা কার্টে হলেও মানে খাবারের দামগুলো সবই খুব চিপ। সো আসলে এখানে ট্রাই করতে পারো। আরেকটা আপডেট দিয়ে দিই যে এনজিপিতে কাজ চলছে স্টেশনে। তো আগে একদম এনজিপি থেকে বেরিয়ে যেরকম গাড়ি ফাড়িগুলো পেয়ে যেতে, এখন সেটা নয়, একটু হেঁটে বাইরের দিকে আসতে হবে। এটা প্রায় অনেক দিন ধরেই চলছে কাজ, আমিও তো অনেক দিন পরেই এলাম। যাই হোক, এটাই আপডেট দেওয়ার ছিল। তো চলো এবার সব আসুক, সবাই এখন রেডি হচ্ছে, তারপর ব্রেকফাস্ট করে আমাদের আবার জার্নি শুরু হবে। ডিমের অমলেট, যেরকম বলছিলাম, খাওয়া দাওয়া খুবই ভালো, হালকা ফুলকা, হোমমেড। অমিত কাকু, কি বলবো, খাবারের ব্যাপারে ঠিকঠাক আছে। কাল রাত্রি থেকে ডিনার থেকে দেখছিলাম, ঠিকঠাক একদম। কি বলবো, যেমন চিরাগ বললো, হোমমেড, লেস অয়েলি, যেটা এক্সপেক্ট করে ঘরের মধ্যে, ওরকমই ঠিকঠাক, ভালো লাগলো। তুমিও খেয়ে ওকে খাইয়ে নিয়েছি। তিতলি, চিকেন স্যান্ডউইচ কেমন? ভালো হয়েছে। তো পাহাড়ে এসে চিকেন স্যান্ডউইচ তো মোমো খাই বলেছিলি। মোমো তো ব্রেকফাস্টের জন্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে তার মানে দুপুর থেকে মোমো শুরু। কটা মোমো খাবি? দেখছি। তাও কটা 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 ভেবে এসছিস এই ট্রিপে? আগের ট্রিপে তো 65 ছিল, এবারে দেখছি 70 80। কেন ভয় কেন পাবো? এমনি আমি বলছি 60 পাবো। তোমাদের খাবার কেমন লাগছে? একদম ব্রেকফাস্টের জন্য একদম ঠিকঠাক, হালকা ফুলকা। আমি আবার খাচ্ছি। একটা আলু পরোটা রেখেছিলাম ওদের জন্য, খেলো না, ঠিক আছে, একদম রাখা ছিল, আমি আবার ব্যাক টু আমার খাওয়া।
ব্যাগ রাখছে, সেটাও তার অসুবিধা হচ্ছে, কারণ ওনাকে পা তুলে রাখতে হবে। দরজাটা খোলো, খুলে দেখো কিভাবে বসে। হ্যালো, হ্যাঁ, আমি পিছনে বসেছি, আমি পিছনেই বসবো। তুই একাই বসবি পেছনে, আর কাউকে বসতে দিবি না? অন্য কেউ বসতে দেবে কিন্তু বসতে দিবি না? হ্যাঁ হ্যাঁ, বসতে দেবো। যে দাঁড়াও, বেরিয়ে গেছিল। দিল্লি থেকে আমরা বেরিয়ে গেছি, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তবে প্ল্যানে একটা চেঞ্জ হয়েছে। আমরা ফার্স্ট ছিল যে মিরিক হয়ে যাব, বাট প্ল্যানটা চেঞ্জ করে আমরা কার্সিয়াং হয়ে যাচ্ছি। তো এখন একটু চায়ের ব্রেকে আছি, একটু চা ফা খাবো। আর আমাদের সঙ্গে আছে সচিন ভাই। তো পেছনে আমাদের গাড়ি, চলো চা খাই, তারপর আবার সব। আমাদের ফার্স্ট স্পট আই লাভ কার্সিয়াং। তো এখানে সবাই একটু ছবি ছবি তুলছে। তো ওখানে তো আমরা উঠে গেছি। সেকেন্ড ভিউ পয়েন্ট নিতে পাহাড়, আর এখানে ভিউ একটা ভিউ পয়েন্টই আছে। আমরা একটু নিচের দিকে এসেছি, তারপর উপরে একটা জায়গা আছে, আর এখানে ফটো তুলছে দুজনে। আর এই দেখো সিনারিটা। পাহাড়ে এলে একটা আলাদা আলাদা এনার্জি চলে আসে। এনজয় করছি এদিকে এলে, এই ভিউ পয়েন্টটা মিস করো না। আরও অনেক কিছু আছে। দিদিকে পাঠা, দিদিকে পাঠা। কেমন লাগছে? ঠান্ডা, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ঠান্ডা, ভেরি প্লেজেন্ট। কিন্তু আমার চুল যেভাবে উঠছে, আমি এনি মোমেন্ট আমি এটাকে নিয়ে আমি চুল বেঁধে দেবো। আচ্ছা, ট্রেডিশনাল নেপালি ড্রেস আমি নেই। আমাদের নেক্সট স্পট হনুমানজি। যেখানে হনুমানজি আছে সেখানে অবভিয়াসলি আসতে তো হবেই। পেছনে দেখতে পাচ্ছ, আর তোমাদের যদি দেখাতে পারি। যাই হোক, এখান থেকে তো দেখানো যাচ্ছে না, তো হনুমানজি কাছে এসছি। আর এই সাইডটা আছে চা বাগান। টাউহিল ফরেস্ট, এটাই সবচেয়ে বড় অ্যাট্রাক্টিভ প্লেস এখন কার্সিয়াংয়ে। আর এই হচ্ছে
এন্ট্রি পয়েন্ট, টিকিট কাটতে হয় 20 টাকা করে টিকিট। তো এবার ভেতরে ঘুরে দেখবো কি কি আছে। আর ডাউহিল ফরেস্টের নাম তো আমরা সবাই জানি, কেন ফেমাস দেখা যাক। হ্যালো, হ্যালো, হাউ আর ইউ? পমপম আর কিছু কফি, পমপমটা কোনটা ছিল বেটার ছিল, কফিটা দুঃখী ছিল, তাই তো? আমরা কিছুটা উঠেছি, এখন একটু চা ব্রেক চলছে, কারণ এখানে পুরো আপওয়ার্ডস উঠতে হয়। আর এখনও বলছে এখান থেকে 10 মিনিট মতন লাগবে যেতে। তো পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে আন্টির এখানে চা খাবো। আর তিতলি এখন কুকুরের সঙ্গে খেলছিল। হ্যাঁ, তোর কোন কুকুরটা পছন্দ হয়েছে? না, আমার সব কুকুরকেই পছন্দ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সব কুকুর, এটাও ভালো, এখানে একটা বসে আছে। এটাও ভালো। হ্যাঁ, ওই কুকুরটা কিন্তু তোমাকে দেখে পালিয়ে গেছে, আমাকে তোমাকে দেখে পছন্দ পালিয়ে করেনি। হ্যাঁ, পছন্দ করেনি। এইভাবে ছবি তুলছো। তুই নিয়ে যাবি ওকে? আমি চাই, হ্যাঁ, আমি নিয়ে যেতে চাই। ওই দেখো মাম্মি, ওই দেখো মাম্মি। নিজেকে সামলা, সামলাতে পারবে সেদিনই নিয়ে যেতে পারবি যেদিন নিজেকে সামলাতে পারবি। দেখো, এনি কমেন্টস? না না, যখন তখন এই গাছগুলো একটু ঝড় হলেই হুম, আপরুট হয়ে যাবে। দিদি মাম্মিরা কোথায় গেল? ওই তো আছে। আচ্ছা, তিতলি মনে পড়ছে আমরা যে শিলংয়ে হ্যাঁ চেরাপুঞ্জিতে হ্যাঁ হ্যাঁ ট্রেক করেছিলাম। হ্যাঁ, তারপরে ওই ওয়াটারফলটাও ছিল না, ওই হ্যাঁ। সিঁড়িওয়ালা, সেটাও ছিল। তারপর ওই ব্রিজের জন্য, ওই ব্রিজের ইয়েতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে তো লাঠি লাঠি দিয়ে। হ্যাঁ, আর দিদি পড়েও গেছিল, আবার দিদি পিছনে। এদিক দিয়ে যাও, আমি যাচ্ছি, এদিক তো দিতে ওই থেকে ওই লাফালাফি তো। লাফালাফি করতে ইচ্ছে করছে। ডাউহিল ফরেস্টে এখনো পর্যন্ত ওপরে মানে পৌঁছাতে পারিনি, এখন আমরা যাচ্ছি হেঁটে। বাট যেটা বলে ডাউহিলস হন্টেড বা সামথিং লাইক দ্যাট, আমার তো মনে হচ্ছে না, জাস্ট আ মিথ। একটা পার্ক আছে, ডাউহিলে পাহাড়ের ওপরে এরকম একটা ছোট্ট পার্ক আছে। আর এখানে বড়রা এসেও তাদের ছোটোবেলাটা ফিরে পাচ্ছে। সেরকম রুবাইয়াও ওর ছোটোবেলা ফিরে পেয়েছে। সো অনলি ফর চিলড্রেন লেখা সত্ত্বেও তিতলির সাথে ও কিন্তু দোলনা চড়তে ভোলেনি। আমরা এখন
লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, এখন ওপরে উঠছি আর জাস্ট ভিউটা দেখো। আর আমরা খাবো হচ্ছে এখানে সমৃদ্ধি। তো এখানে আমরা লাঞ্চ করবো, তো দেখা যাক কি লাঞ্চ পাওয়া যায়। সবাই তো মোমো মোমো করছে, দেখা যাক। তুমি কি খাবে? জানি না এখনো ঠিক। তুমি কি মোমো, তুমিও মোমো দেখো একটা আমি দেখলাম এই চলো চলো ওদের মেনু কার্ড নেই, ওদেরকে বলতে হবে সেটাই বানিয়ে দিবে। কিন্তু মোমো ওয়াই ওয়াই ম্যাগি, তুই কি মোমো খাবি? ম্যাগি, কিন্তু আমি এই সব আমি দেখছি আমি এটা তো কেনা হবে তো, এটা ফেরার দিনে কেনা হবে, ফেরার দিনে। এটা চাই তাড়াতাড়ি বলে দাও। আমি হাত আচ্ছা দাও বলে দাও। আমার মামি এখানে বসে আছে। আমি এটা তোর রিভিউ করছি। হ্যাঁ তুই এটা কি খাচ্ছিস? রামেন। তুই মোমো না খেয়ে এটা খাচ্ছিস কেন? আমি বলেছিলাম যে আমি রামেন হয়তো খাবো। ও আচ্ছা। লেমন মোমো তো খাবো, মোমো খাবে। আমার হচ্ছে এগ চাউমিন, পিছে খাচ্ছে চিকেন মোমো। পাহাড়ে উঠে ফার্স্ট মোমো একদম। এখান থেকে মোমো খুব ভালো লাগে, এদের টেস্টটাই আলাদা হয়। ভালো খেতে। হ্যাঁ ঠিকঠাক আছে একদম। তো আমরা এই পৌঁছালাম হোমস্টেতে। হোমস্টের নাম হলো রিজেস অ্যান্ড বিয়ন্ড হোমস্টে। হ্যাঁ, তো এখান থেকে ভিউটা মানে খুবই ভালো আমি বলবো। আরো ব্যালকনি থেকে আরো ভালোভাবে দেখা যাবে। তো একটু দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ, তখন তো এখন তো রুম টুর হবে। এটা হলো দিদি আর ফ্রেন্ডদের রুম। এখানে দুটো বেড আছে। তারপর হ্যাঁ, তারপর ব্যালকনি। এখানে ভিউটার ব্যাপারে বলছিলাম, খুবই ভালো ভিউ। কি এখান দিয়ে হাঁটতে হাঁটতে যা, এখান দিয়ে হাঁটতে হাঁটতে তোদের রুমে নিয়ে যা। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আচ্ছা, কাল সকালে দেখবি। ঠিক আছে, দেখবো। আর তারপর এটা হলো আমাদের রুমটা, মোরালের সেম বেডের প্লেসমেন্ট। এটা বন্ধ করে দিই। রুমগুলো খুব স্পেশিয়াস, হ্যাঁ খুবই স্পেশিয়াস। কিন্তু বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে ব্যালকনি। এখান থেকে অ্যাপারেন্টলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মামি বললো। তো কালকে সকালবেলা দেখবো যদি দেখা যায়। আর সবাইকে দেখাবো, তাই তো? হ্যাঁ। তো এই হচ্ছে ভিউটা। পাহাড়ে এসে এরকম ভিউ পেলে আর কি চাই। সম্ভব সুন্দর জায়গা। আর ব্যালকনিটা অ্যাকচুয়ালি কানেক্টেড, মানে দুটো রুমের সাথে। বাট সন্ধেবেলা মানে এখন রোদের তাপ আছে বলে হলো একটু গরম লাগছে ঠিকই, কিন্তু সন্ধে হলে বেশ ভালো ঠান্ডা পড়বে। আর সকালবেলা যেমন তিতলি বললো যে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো দেখা যাক কালকে সকালবেলা দেখতে পাই কিনা। তবে হ্যাঁ, একটা জিনিস, দাওয়াই পানির রাস্তাটা খুব দুর্গম রাস্তা। A few moments later. আমরা এখন একটু অন্ধকারে চারিদিকটা একটু ঘুরতে বেরিয়েছি। রাস্তাঘাটটা একদম দুর্গম রাস্তা। এখানে কিছু ছোটোখাটো হোমস্টে আছে, আর এইদিকে পুরো লাইট। আচ্ছা, এটা তোমার গ্রাম? এই 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 এইটার কথা বলছিল, এই যে এই পাথরের রাস্তাটা। বুঝতে পেরেছি, ওটাই সিঁড়ি। দেখে আমি তোমাকে আলো দেখাই। দেখে পড়ে যাওয়ার অঞ্চল, কিন্তু এটাও প্রপার রাস্তা। এটার কথা অন্য কোথাও দিয়ে যাচ্ছে, ইয়ে হচ্ছে। এইটা মনে হয় গ্রাম। এই হচ্ছে আমাদের হোমস্টে।
আর তোমার দোকান ফোকানগুলো ওই সাইডটা আছে। হ্যাঁ, এটা তো নয় আমাদের হোমস্টে, এর উপরে তো। এর ওপরে এটা হচ্ছে মাউন্টেন মিডো। এটাও ওদের নাম দেখেছিলাম, জানো তো? এই যে দোকান, এই যে, হ্যাঁ, না ওটা আমাদের নয়, ওটা না আমাদের না নয়। না, আমাদের তো আরো ওইদিকে দেখা যাচ্ছে না। এখানে এরকমই আলো জ্বালিয়ে রাখে, আর বলেছিল যে হেঁটে আমার মনে হয় এই সিঁড়ি দিয়েও যাওয়া যাবে, জানো তো? যাওয়া যাবে? মনে তো হচ্ছে। আমাদের নামটা কি? হ্যাঁ, রিজেস অ্যান্ড বিয়ন্ড, রিজেস এন্ড বিয়ন্ড, দিবিত হোমস্টে। হ্যাঁ, দিদিত। এখানে দোকান ফোকান আছে। আমাদের সন্ধেবেলার টিফিন একগুচ্ছ মোমো। 10:30 বাজে, এখন আমরা ডিনার করতে যাচ্ছি। তো আমরা একটু মোমো ফোমো খাওয়া হলো, তারপর দেখতেই পেলে যে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর এখন ডিনার টাইম। তো একবার বাইরে থেকে তোমরা দেখে নাও আমাদের। তো চলো দেখা যাক কি ডিনারে পাই। তো খেতে বসে গেছি, আর এখানে দিয়েছে ভাত। হ্যাঁ, ছবি খুলে দাও ওটা, ঠিক আছে। হাত দেখতে পাবো, দেখতে থাকো। এটা হচ্ছে আলু ভাজা, ডাল আলু ভাজা আর চিকেন বোধহয়, ভাত ডাল আলু ভাজা চিকেন। একটা সবজি বোধহয় দেবে। সবজি এখানে হচ্ছে গরম গরম ডাল, তুমি নিয়ে নাও। চিকেন। ঠিক আছে বেটা, ভাতটা চিকেন, পাঁপড় ভাজা, ডাল, আলু ভাজা। সবজি আর কিছু দেবে না, এটাই সবজি। তো গরম গরম ভাত, সঙ্গে ডাল, আলু ভাজা, চিকেন। ভালো লাগছে খেতে, কিন্তু পাহাড়ের যেটা সবচেয়ে সব কিছুতেই ধনে পাতা আছে। ভালো খাবার, ভালো। ভালো। ঠিক আছে, ভালো লাগছে। আমার ভালো, এত ধনে পাতা আমরা যদি কলকাতায় পেতাম, তারপর আমাদের রান্না ভালো হয়ে। আর কি ঠিক আছে, আমার ভালো লাগছে চিকেনটা, খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা ঠান্ডা লাগছে? লাগছে। আর পিছে ভালো খাবার, বাড়ির খাবার তো, হালকার উপর। ঠিক আছে। 11:30 বাজে, পুরো নিস্তব্ধ। আর আমাদেরও ঘুমোতে যেতে হবে, কারণ কালকে আবার বেরোনো আছে। তো আজকের গল্প এই পর্যন্তই থাকলো। আর গ্রামে যে একটা নিস্তব্ধতা থাকে, এটা দেখলেই বোঝা যাচ্ছে, মানে পুরো একদম ডার্ক পিচ। একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এ দেখো। তো চলো, সেকেন্ড ডে আমাদের এন্ড, কালকে আছি। তো কালকে আবার মজা হবে। টাটা, দেখা হচ্ছে আবার কালকে। এখন বিছানায়।